সাধারণ মানুষ কি বলে, হুজুর আপনারা সব এক হয়ে যান, বহু কিছু দেখেছি, এবার আপনাদের দেখতে চাই। আল্লাহর জাতের কসম করে বলি, আজ যদি আমার দেশের শীর্ষ উলামায়ে কেরাম এক হাতে হাত রেখে ময়দানে নামেন, আগামী মাস থেকে দেশ চালাবে উলামায়ে কেরাম। কোন নাস্তিক আর মুনাফিকের শক্তি হবে না আলেমের চোখের দিয়ে তাকিয়ে কথা বলা। এজন্য সব নাস্তিক মুনাফিকের মাথা গরম হয়ে গেছে, হুজুরেরা যেন এক হতে না পারে। সব বেঈমানের মাথা গরম, সব নাস্তিকের মাথা গরম, হুজুরেরা যেন এক হতে না পারে। পৃথিবীতে একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। আল্লাহর কসম, যতদিন পর্যন্ত এই দেশে, এই জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, শান্তি কপালে আসবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আর সে ইসলাম, কোরআন, হাদিস সবকিছু ভালো করে অভিজ্ঞতার আলোকে জানেন কারা? উলামায়ে কেরাম। এজন্য আলেমদের থেকে উম্মতকে আলাদা করতে চায়। পৃথিবীতে শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি, পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সব নীতি আছে দুনিয়াতে মানুষের বানানো, আর আল্লাহর দেওয়া ইসলামের নীতি হলো শ্রেষ্ঠ নীতি। দুনিয়াতে যত পরিবার নীতি আছে, শ্রেষ্ঠ নীতি ইসলামের পরিবার নীতি। দুনিয়াতে যত অর্থনীতি আছে, শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামের অর্থনীতি। দুনিয়াতে যত রাষ্ট্রনীতি আছে, শ্রেষ্ঠ রাষ্ট্রনীতি ইসলামের রাষ্ট্রনীতি। বলে ধর্মের রাজনীতির মধ্যে ধর্মকে টেনে নিবেন না কেন? কয় ধর্ম আর রাজনীতি আগুন পানির মতো। আমাদের ইসলাম আর নীতি সব একসাথে লাগানো। কি আমাদের ইসলাম অর্থনীতি এক, আমাদের ইসলাম পরিবার নীতি এক, কোনটাই আলাদা না। যেখানে পরিবার নীতি সেখানে ইসলাম, যেখানে ইসলাম সেখানে রাষ্ট্রনীতি, একটাও আলাদা না। বলে কেমন মিলানো? বলে সূর্যের সাথে আলোটা যেমন মিলানো, ফুলের সাথে ঘেরানটা যেমন মিলানো। ফুল থেকে ঘেরানটা আলাদা করলে ওই ফুল যেমন ফুল থাকে না, রাজনীতির থেকে ইসলামটাকে আলাদা করলে ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর পেটনীতিতে পরিণত হয়। অনেকে নামাজ এখানে পড়ি না আমরা সব সময়, এরম লোক এখানে কি আছে? তাকে গালি দিবেন না, সে মুমিন, সে কি। কিন্তু কেউ যদি বলে আমি নামাজ পছন্দ করি না, তাকে ছাড় দিবেন না, সে বেঈমান। ব্যবধান বুঝছেন? নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না। যে পছন্দ করে না সে বেঈমান, যে নামাজ পড়ে না মনে আগ্রহ আছে সে মুমিন। যে দাড়ি রাখে না মুমিন, গালি দেওয়া যাবে না। যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সে বেঈমান। যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। যে পর্দার বিধান পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সে বেঈমান। যে ইসলামের রাজনীতি করেন না, কোনো ঝগড়া নাই, আপনাকে সালাম দিব, আমি বুকে লাগাবো, বুঝাবো, কিন্তু বিরোধিতা করলে ছাড় দেওয়া হবে না। ব্যবধানটা বুঝাইতে পারছি? আপনি ইসলামী রাজনীতি করেন না, কোনো ঝগড়া নাই, আপনি যা মনে চায় তা করেন, বুঝাবো, হাসি দিব, বুকে লাগাবো, বিরোধিতা করলে ছাড় নাই। ব্যবধান বুঝছেন তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, আমি আল্লাহকে ভয় করো এবং তোমার পরকালের সামনের জীবনের জন্য বাজার করো, সম্বল সঞ্চয় করছো কিনা হিসাব মিলাও, নজর লাগাও, মনোনিবেশ হও। ওয়াত্তাকুল্লাহ, আবার বলেন আল্লাহ আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ তোমার সব কাজের খবর অগ্রিম জানি। করার পরে জানেন না আগেই জানেন? আগে আয়াতের তরজমা শেষ, হাদিস পড়েছি। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত আর লোভ হলো ধ্বংসের কারণ। দুনিয়ার লোভ
এত ঝামেলা কেন দেশটার মধ্যে? দুনিয়ায় সব ঝামেলার মূলে দুনিয়ার লোভ। কিসের লোভ? এই লোভ আবার তিন প্রকারের। এতক্ষণ বুঝাইয়াও কি আপনাদের ব্রেন ঠিক করতে পারলাম না? এই উঠা বসার ব্যারাম কেন? হ্যাঁ, প্রত্যেকটা বছর বলি, যদি এই ব্যারাম থাকে, দীর্ঘ টাইম বসতে না পারেন, তাহলে আপনারাই ভিতরে বসবেন না, বাহিরে দাঁড়াবেন, ওখান থেকে চলে যাবেন, আপনার এখতিয়ার। কিন্তু মাঝখানে ঢুকে এতগুলো কত বুড়ারা বসা, আলেমরা বসা, এদেরকে ডেঙ্গিয়ে বের হন, একটু কি ভয় লাগে না? ওই যে একটু আগে কপালের বয়ান করছিনি না, ভুলে গেছেন? কপালের বয়ান করছি না? হ্যাঁ, মোনাজাত পর্যন্ত টের পাবেন কপাল কাটটা কেমন। আল্লাহ ওমরওয়ালা কপাল দান করুন। আরো আস্তে করে বলেন। বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? হ্যাঁ, বিদেশ থেকে 8 বছর চাকরি করে টাকার অলংকার নিয়ে বাড়িতে আসছে, এয়ারপোর্টে শাহজালালে হাজির। বাড়ির সব পরিবারের সদস্যরা আনন্দের মিছিল নিয়ে গাড়ি নিয়ে এয়ারপোর্টে দাঁড়ালো। আল্লাহর বান্দা টাকা স্মরণ নিয়ে গাড়ির মধ্যে উঠার পর বাড়িতে রওনা। গাড়ির মধ্যে আনন্দ চলতেছে, বাড়ি যায়। মালিকের কুদরত, গাড়িটা বাড়ির কাছাকাছি যাওয়া মাত্রই ড্রাইভার হঠাৎ করে গাড়িটা পানির মধ্যে ফেলে দিল। কয়েক মাস আগের ঘটনা। নিজের হাতের সামনে বাচ্চা মরে গেল, স্ত্রী মরে গেল। ওই যুবক চোখের পানি ছেড়ে মিডিয়ার সামনে কান্না করে, আমার স্বর্ণ আর টাকা নিয়ে কোথায় যাব? মানুষ বিবাহ করে, খাইয়া না খাইয়া পরিবার নিয়ে এক জায়গায় থাকারও একটা আনন্দ আছে। আমার সে আনন্দ নাই। বিদেশ গেলাম টাকার লোভে ভরিয়া, আজ আমি বাড়ির কাছে আইসা আমার কপাল কেন খারাপ? আমার নিজের হাতের উপরে আমার কলিজার বাচ্চাটা মরে গেল, আমার স্ত্রী মরে গেল। কোন ঘরে যাব? সেই ঘরের বাতি কে জ্বালাবে? ওই ঘরের দরজা কে খুলবে? আল্লাহর কুদরত। বাহাদুরি করিও না, আল্লাহ যদি কবুল না করে আগের মানুষ পিছনে পড়ে যাবে, আগে যাইতে পারবে না। তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কবুয়ত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানামাই হাম কুন কবুল। দুনিয়ার সব ধ্বংসের মূল কারণের নাম কি? দুনিয়ার লোভ। বলেন। হাদিসের উপরে কিছু টাইম বয়ান চলবে, এরপরে আয়াতের উপরে বয়ান। আল্লাহ সবাইকে কবুল করে। লোভ 3 প্রকার। বলেন, দুনিয়ার লোভ কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। দুনিয়াতে যত মানুষ দেখবেন কথাবার্তা চলাফেরার ব্যালেন্স নাই, উল্টা পাল্টা। সকালে এক কথা, বিকেলে আর এক কথা। এর সব মূলেই 3 লোভের মধ্যে কোনো না কোনো একটাই গ্রাস করে ফেলেছে। হুজুরেরও যদি দেখেন সকালের কথা বিকালে মিল নাই, বুঝবেন এই 3টার লোভের কোনো একটাই ঢুকে পড়েছে। হয়তো সম্মানের চেয়ার পাওয়ার লোভ, না হয় টাকা পয়সা পাওয়ার লোভ, না হয় যৌবনের লোভ। আল্লাহর কোরআনে ইতিহাস, দুনিয়ার মধ্যে আল্লাহর এক বড় দুশমন ফিরআউন ক্ষমতার লোভে পড়িয়া এক পর্যায়ে চেয়ারে বসি আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে আল্লাহ দাবি করল। শুধু রব না, সব থেকে বড় রব। আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে চলে গেল একমাত্র কারণ ক্ষমতার চেয়ার পাওয়ার লোভ। টাকার লোভে পড়ে আল্লাহকে ভুলিয়া দুনিয়া দুনিয়া
কারুনের মধ্যে নাম করা, ইতিহাসের পৃষ্ঠায় তার নাম। সম্পদের লোভে পড়িয়া ওই কারুন মুসা নবীর সাথে বেয়াদবি করেছে, আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া যাকাত দেয় নাই। যৌবনের লোভে পড়িয়া আমার দেশের এক নারী তাসলিমা নাসরিন ধ্বংস হয়ে গেছে। কথা বলেন না কেন? এই একজনই ধ্বংস হয়েছে, আর কেউ হয়নি। হ্যাঁ, কি যুবক ঠিক করে রাখ, তোর চরিত্র খারাপ কেন? যৌবনের লোভ। কথা বলে না। ক্লাসে ঠিক মতো পরীক্ষায় নাম্বার নিতে পারো না কেন? নকল করো কেন? যৌবনের লোভে পড়ে গেছে। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার। কি মনে হয় বুদ্ধি কম? শুধু ডাক্তার না, একজন গবেষক। গবেষণা করে ইসলামের উপরে স্টাডি করলো, করে করে অনেক জ্ঞান অর্জন করে আল্লাহর ভুল ধরা শুরু করলো। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আল্লাহর ভুল ধরতে গিয়া কয় নারীরা বোরকা পরবে, এটা একচেটিয়া নারীর উপরে জুলুম করেছে, আল্লাহ বড় জালেম। এবার দেখি এই কথায় হয় না, এবার বই বানায় বানায় মানুষের বাজারে পাঠায়, বই পড়ো আর আমি তাসলিমার থিওরি গুলো ফলো করো। বই লিখতে গিয়া বইয়ের হেডিং এর নাম দিল, বইয়ের নাম যাব না কেন যাব। বইয়ের নাম কি? যাব না কেন যাব। বইয়ের নাম যাব না কেন যাব। আকাম করব না কেন করব। বইয়ের নাম। বইয়ের মধ্যে লেখছে কি? তাসলিমার টাটকা বয়ান। আমি তাসলিমার পেট, আমি তাসলিমার শরীরের অংশ, আমার পেটে একজন স্বামী বাচ্চা দিবে, এটাও জুলুম, আল্লাহ জালেম। আমার পেট আমার স্বাধীন, আমার পেটে আমি বাচ্চা নিব, যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিব। গোটা দেশের উলামায়ে কেরাম গর্জে উঠেছেন, সব উলামায়ে কেরাম মুসলমান ময়দানে হুঙ্কার দিয়া বললেন, এই বেঈমান তাসলিমা, নিজের পেটে যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেওয়াটা আমগো দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। हकीकत से तू दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के अज दुनिया जुदाबाश बहर कारी के बाशिबा खुदाबाश। हमको বরিশালে কয় না, যে যাকে নিন্দে সে তাকে, যেই বোরকার বিরুদ্ধে তাসলিমা বয়ান দিল সেই বোরকা পরিয়েই ফালায় গেল। যে যাকে নিন্দে। এরে আল্লাহর বান্দারা, আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, দুনিয়ার সমস্ত মানুষগুলো ধ্বংসের পেছনে যাওয়ার একটাই কারণ, দুনিয়ার লোভ। ফেরাউন ধ্বংস হয়েছে ক্ষমতার লোভ, কারুন ধ্বংস হয়েছে টাকার লোভ, তাসলিমা ধ্বংস হয়েছে কিসের লোভ? যৌবনের লোভ। এজন্য নবী বলেন, লোভ করিস না, তোর যতটা প্রয়োজন আমি আল্লাহ চাওয়ার আগে দিয়া দিব। قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب دنياه وذر بآخرته ومن أحب آخرته أذر بدنياه فآثروا ما يبقى على ما يفنى। নবী বলেন, দুনিয়ার মায়া যারা অন্তরে ঢুকাও তোমরা আখেরাত বরবাদ করেছো, আর যারা আখেরাতের মায়া অন্তরে নিছো তোমরা দুনিয়া থেকে দূরে আছো। নবী বলেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ছেড়ে দাও, চিরস্থায়ী আখেরাতের মায়া অন্তরে জমা করে চলো। আখেরাতের পেছনে যদি দৌড়াও, দুনিয়া তোমার পেছনে দৌড়াবে। আমরা যারা আপনাদের নজরে মোটামুটি চেষ্টা করি আখেরাতের লাইনে চলার জন্য, বলেন আমরা না খায় মরছি? আপনারা যারা শুধু আখেরাত বাদ দিয়া দুনিয়া 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 দুনিয়া, নামাজেও দুনিয়া, রোজার মধ্যেও দুনিয়া, ঘুমাইয়াও দুনিয়া, নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা ক্ষমতা, জীবনেও টুপি পরে না, নির্বাচন আসছে আসছে ভাব টুপি লাগায় বলছে, এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এরাই কি ধর্ম? ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে, আল্লাহর জন্য ব্যবহার করে না, এদেরকেই বলে ধর্ম ব্যবসায়ী।